Assalamu alaikum. Welcome to iCastle. Now I am going to discuss about jet engine of Turkican fighter jet. আচ্ছা ভাবুন তো একবার, আপনার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে ভরসার জিনিসটা যদি কেউ কেড়ে নেয়, আপনি কি করবেন? ভেঙে পড়বেন? নাকি জেদ চেপে ধরে এর চেয়ে ভালো কিছু করে দেখাবেন? তুরস্ক ঠিক দ্বিতীয় কাজটাই করেছে। আমেরিকা যখন বলল, তোমাদের আমরা F-35 যুদ্ধবিমান দেব না, তখন তুরস্ক বলল, ঠিক আছে, তোমাদের বিমান তোমাদেরই থাক। আমরা এমন কিছু বানাবো যা দেখে বিশ্ব অবাক হয়ে যাবে। আর সেই জিদের ফসল হলো আজকের এই কাম। আজকের ভিডিওতে কোনো সাধারণ বিমানের গল্প বলবো না, জানাবো সেই অবিশ্বাস্য জেদের গল্প। জানাবো কিভাবে তুরস্ক শূন্য থেকে বিশ্বের সবচেয়ে কঠিন প্রযুক্তি ফাইটার জেট ইঞ্জিন তৈরির অসম্ভবকে সম্ভব করার পথে হাঁটছে। আর কেন এই একটা বিমান পুরো বিশ্বের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। স্বপ্নের সূচনা, কেন দরকার ছিল কান? তো গল্পটা শুরু হয়েছিল বেশ আগে, সালটা ২০১০। তুরস্ক তখন তাদের বিমান বাহিনীর পুরনো F-4 ফ্যান্টম এবং F-16 ফাইটিং ফ্যালকন বিমানগুলো প্রতিস্থাপন করার জন্য একটি নতুন ফাইটার জেট জেট বানানোর কথা ভাবছিল। এই প্রকল্পের প্রাথমিক নাম দেওয়া হয়েছিল TFX, অর্থাৎ টার্কিশ ফাইটার এক্সপেরিমেন্টাল। কিন্তু এটা ছিল পরিকল্পনা। আসল খেলাটা শুরু হয় ২০১৮ সাল। তুরস্ক যখন বুঝতে পারল যে আমেরিকার F-35 পাওয়াটা অনিশ্চিত, তখন তারা এই TFX প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ পঞ্চম প্রজন্মের স্ট্রিট ফাইটার তৈরির জন্য কোমর বেঁধে মাঠে নামে। আর সেখান থেকেই আজকের কানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কিন্তু বিমানের কাঠামো বানানো এক জিনিস, আর তার ইঞ্জিন অর্থাৎ হৃৎপিণ্ড বানানো সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ। প্রাথমিকভাবে কানের প্রোটোটাইপগুলোতে আমেরিকার বিখ্যাত জেনারেল F-110 ইঞ্জিন ব্যবহার করা হয়। কিন্তু তুরস্ক জানত, দীর্ঘমেয়াদে অন্যের ইঞ্জিনের উপর নির্ভর করা মানে রাজনৈতিক চাপের কাছে জিম্মি থাকা। তাই তাদের লক্ষ্য ছিল শতভাগ নিজস্ব প্রযুক্তির ইঞ্জিন তৈরি করা। ইঞ্জিন তৈরি এত কঠিন কেন? বন্ধুরা, একটা ফাইটার জেটের ইঞ্জিনকে কেন প্রযুক্তির বিস্ময় বলা হয়? কারণ একটা ফাইটার জেটের ইঞ্জিন ২০ থেকে ২৫ হাজার পার্টস দিয়ে তৈরি। এজন্য বলা হয় পারমাণবিক বোমা বানানোর চেয়ে ফাইটার জেটের ইঞ্জিন বানানো কঠিন। এর ভিতরে কি কি থাকে জানেন? প্রথমত, এমন বিশেষ মেটাল ও অ্যালয় লাগে যা হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ সহ্য করতে পারে। দ্বিতীয়ত, এই প্রচণ্ড তাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য লাগে অত্যাধুনিক কুলিং সিস্টেম। সর্বশেষ, এই পুরো জটিল প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য লাগে নিখুঁত সফটওয়্যার সিস্টেম। শুধু ইঞ্জিন বানানোই শেষ কথা নয়, এটিকে বিশ্বস্ত, টেকসই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যুদ্ধ পরিস্থিতিতে কার্যকর প্রমাণ করার জন্য বহু বছরের গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা আর ডেটা অ্যানালাইসিস দরকার। এজন্যই বিশ্বের তাবড় তাবড় দেশগুলোর মধ্যে শুধু আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং চীনের মতো হাতে গোনা কয়েকটি দেশেই কার্যকর ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পেরেছে। এই প্রযুক্তি তারা কারো সাথেই শেয়ার করে না, কারণ এটাই তাদের আকাশযুদ্ধের মূল শক্তি। তো তুরস্ক কি করলো? তাদের এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসে তাদের নিজের দেশের প্রধান দুইটি প্রতিষ্ঠান, তুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ এবং টিআর মোটর। সালটা ২০১৭। তুরস্ক ব্রিটেনের বিখ্যাত রোলস রয়্যালস এর সাথে যৌথভাবে ইঞ্জিন তৈরির চেষ্টা করেছিল। কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং প্রযুক্তি হস্তান্তর বিষয়ে কন্ট্রোভার্সি হয়। এই ধাক্কার পর তুরস্ক ঠিক করলো যা করার নিজেরাই করবে। তারা দুটি ধাপে ইঞ্জিন তৈরি করার একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করে। TF6000, এটি একটি আফটার বার্নার টার্বোফ্যান ইঞ্জিন, যা মূলত ট্রেনিং এবং টেস্টিং এর জন্য ব্যবহার হবে। TF10000, এটি হবে কানের চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট ইঞ্জিন। ২১শে ফেব্রুয়ারি ২০২৩ কান যখন প্রথম আকাশে উড়ল, তখন তাতে লাগানো ছিল আমেরিকার জেনারেল ইলেকট্রিক্যালের F-110 ইঞ্জিন। কিন্তু তুরস্কের আসল লক্ষ্য তো অন্য জায়গায়। আসল ইতিহাস তো সেদিন লেখা হবে, যেদিন কান উড়বে মেড ইন তুর্কি লেখা ইঞ্জিনের শক্তিতে। তুরস্ককে বাধা এবং নিষেধাজ্ঞা দিয়েও দমানো যায়নি। তুরস্কের এই পথটা কিন্তু একদম ফুলের বিছানা ছিল না, বরং কাঁটায় ভরা ছিল। আর সবচেয়ে বড় কাঁটা ফুটে দিয়েছিল আমেরিকা। তুরস্ক যখন রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনল, তখন আমেরিকা খেপে গিয়ে সরাসরি তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বের করে দিল। কিন্তু ওরা শুধু বের করেই থামেনি। আমেরিকা আর ইউরোপের দেশগুলো একজোট হয়ে গেল। তারা ঠিক করল তুরস্ককে প্রযুক্তিগতভাবে পঙ্গু করে দিতে হবে। তারা তুরস্কের কাছে ইঞ্জিন বানানোর কোনো জরুরি যন্ত্রাংশ বিক্রি করবে না বলে জানিয়ে দিল। যেমন ধরুন, উচ্চমানের অ্যালয়, টারবাইন টেকনোলজি, এসব কিছুর উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দিল। তাদের উদ্দেশ্য পরিষ্কার ছিল, তুরস্ক যেন কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে, যেন তাদের কাছে হাত পাততে বাধ্য হয়।
কিন্তু ওরা একটা জিনিস ভুলে গিয়েছিল, চাপ দিলে স্প্রিং আরও জোরে লাফিয়ে ওঠে। এই আন্তর্জাতিক ষড়যন্ত্র আর রাজনৈতিক খেলাই তুরস্কের জিতকে আরও হাজার গুণে বাড়িয়ে দিল। এদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যাদেরকে বলা হয় মামার দেশ, তারা ৩০ বছর আগে ইঞ্জিন তৈরির প্রজেক্ট হাতে নেয়, কিন্তু তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। সর্বশেষ আমেরিকার তৈরি ইঞ্জিন দিয়ে তাদের ভাঙ্গাটির নামে খ্যাত বিমান তেজাস উড়ে। কানের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ। এখন প্রশ্ন হলো, তুরস্কের এই স্বপ্ন কি সত্যি হবে? উত্তরটা বেশ ইতিবাচক। কানের সফল উড্ডয়ন প্রমাণ করেছে যে এর ডিজাইন এবং কাঠামো সঠিক পথেই আছে। তুরস্কের টার্গেট ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে দেশীয় ইঞ্জিন ব্যবহার শুরু করা এবং ২০৩২ সালের মধ্যে বাহিনীতে বিমানগুলো অন্তর্ভুক্ত করা। বর্তমানে TF-10000 ইঞ্জিনের পরীক্ষা চলছে এবং এর প্রাথমিক ফলাফল খুবই ইতিবাচক। আর যখন এটা পুরোপুরি তৈরি হবে, তখন এতে থাকবে সুপার ক্রুজ। এটা আবার কি? এটা হলো বাড়তি জ্বালানি না পুড়িয়ে শব্দের চেয়ে দ্রুত গতিতে ছোটা উন্নত স্টিল টেকনোলজি। এটা হলো এমন বৈশিষ্ট্য যা রাডারকে সহজেই ফাঁকি দিতে পারে এবং এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড মিশনের জন্য মাল্টি রোল ক্ষমতা। এক কথায় এটা হবে আকাশের এক ভয়ঙ্কর শিকারী। কান অর্থ কি? কান তুর্কি শব্দ, কান অর্থ রাজাদের রাজা। আর এই সাফল্য তুরস্কের সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। কারণ এখন শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি তুরস্কের জন্য সামরিক স্বনির্ভরতা এবং জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠেছে। মজার বিষয় কি জানেন? পাকিস্তান এবং আজারবাইজান তো সরাসরি প্রজেক্টে যোগ দিয়েছে, কিন্তু হতভাগা বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু বাংলাদেশ যোগ দেয়নি। আমাদেরও আছে ভাঙ্গারি টিম, যেটার ফলাফল তো আপনারা মাইল স্টোনে লক্ষ্য করেছেন। এখন আসি অন্য কথায়। আসল চমকটা দিয়েছে অন্য দুটি দেশ। ইন্দোনেশিয়া প্রায় 40টা কান কেনার জন্য তৈরি। আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব, যারা কিনা এতদিন আমেরিকার অস্ত্রের সবচেয়ে বড় কথা ছিল, তারাও এখন 100টা কান কিনতে চাইছে। ভাবতে পারেন কানের কেমন চাহিদা হবে বিশ্ববাজারে? কাতার, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশই সম্ভাব্য ক্রেতার তালিকায় আছে। ভাবতে পারছেন তুরস্ক এমন একটা বাজার তৈরি করছে যা আমেরিকা, রাশিয়া এবং ইউরোপের একচেটিয়া রাজত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। বন্ধুরা, কানের নিজস্ব ইঞ্জিন এখনও পুরোপুরি প্রস্তুত নয়। এই পথটা অনেক অনেক লম্বা আর কঠিন। কিন্তু এই প্রজেক্টটা আমাদের একটা অসাধারণ শিক্ষা দেয়। রাজনৈতিক চাপ যতই আসুক, প্রযুক্তিগত বাধা যতই থাকুক, আত্মবিশ্বাস আর জিদ থাকলে যে কোনো দেশই অসম্ভবকে সম্ভব করতে পারে। কান ফাইটার জেটের ইঞ্জিন শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি তুরস্কের আত্মনির্ভরতার প্রতীক। এই ইঞ্জিন সফল হলে শুধু তুরস্ক নয়, সমগ্র মুসলিম বিশ্বের সামরিক শক্তির ভারসাম্যে এক নতুন অধ্যায় শুরু হবে। আগামী দশকে আমরা হয়তো দেখব কান বিশ্ববাজারে আমেরিকা, রাশিয়ার বিকল্প হয়ে উঠেছে। আর তখন তুরস্কের ইতিহাসে লিখবে তাদের নিজস্ব আকার জয়ের এক নতুন গল্প। আপনাদের কি মনে হয়, তুরস্ক কি পারবে তাদের এই স্বপ্ন সত্যি করতে? কান কি পারবে F-35কে টেক্কা দিতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এইরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।